এইভাবে বন্যা হলে এই গরিব অসহায় মানুষগুলো কোথায় যাবে এবং কোথায় আশ্রয় নেবে? তো বন্ধুরা দেখুন, আজকের ভিডিওতে দেখানো হবে কিরকম বন্যা হচ্ছে। কত সুন্দর শিশু বাচ্চাটা বন্যার পানিতে ভেসে যাচ্ছে। ইস, দেখলেই কেন জানি গাও শিরে ওঠে। বন্যার পানিতে ভেসে যাচ্ছে অসংখ্য নিরীহ গবাদি পশু। পানির স্রোতে ঘরবাড়ি হারিয়ে অসহায় হয়ে পড়েছে সাধারণ মানুষ। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ডুবে গেছে দেশের প্রায় 8টি জেলা। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে দেখছেন, মাত্র কয়েক ঘন্টার ভিতরে দেশের কয়েকটি জেলা ডুবে গেছে এই বন্যার পানিতে। এর পলকেই যেন সর্বস্ব হারিয়ে হুমকির মুখে পড়ে যাচ্ছে অসংখ্য মানুষের প্রাণ। সময় যত বাড়ছে ঠিক ততটাই বৃদ্ধি পাচ্ছে পানির স্রোতের এই গতিধারা, যা খুব শীঘ্রই নিয়ন্ত্রণে নিতে না পারলে হয়তোবা ডুবে মরবে গোটা বাংলাদেশ। তাহলে ভারত সরকার সেটাই চাইছে কিনা সে বিষয়টি এই মুহূর্তে আলোচনার মুখ। এই বর্তমান যে বন্যাগুলো হচ্ছে এগুলো কিন্তু বাংলাদেশের কোনো বন্যা না বা বাংলাদেশের পানি না। এই সমস্ত পানি হচ্ছে ভারতের ফারাক্কার গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশের মানুষের আজকে এই সমস্ত অসহায় আমাদেরকে দেখতে হচ্ছে বিষয়। ভারতের ত্রিপুরার পানির বাঁধ খুলে দেওয়ায় তীব্র গতিতে হু হু করে পানি ঢুকে পড়ছে বাংলাদেশে। এই মুহূর্তে দেশের কয়েকটি জেলার বন্যা পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে। সময়ের সঙ্গে অবস্থার অবনতি এতটাই যে বানের জলে ভেসে যাচ্ছে মানুষের ঘরবাড়ি হতে গবাদি পশু। যে যার নিজের সর্বস্বটুকু হারিয়ে কান্নায় ভেঙে পড়ছে। দেখেন গাইস, দেখেন স্ক্রিনে দেখেন কতগুলো পশু প্রাণী এভাবে হারিয়ে চলে যাচ্ছে, পানিতে ডুবে ডুবে চলে যাচ্ছে। কার না কার জানি এগুলো পশু প্রাণী। যার হারিয়ে যাচ্ছে সেই বুঝতেছে বেদনাটা কতটুকু, যা আবারও একটা বিপর্যয় পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে। কিন্তু দেশের এই হঠাৎ বন্যার পেছনে শেখ হাসিনার একটা পরিকল্পিত হাত রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেননা এদেশের সরকার পদত্যাগের পরে কোনো নোটিশ ছাড়াই পানির বাঁধ খুলে দিয়েছে ভারত সরকার। তাদের দাবি দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে সে কিন্তু অলরেডি কিন্তু দেখেন ইন্ডিয়ার মানে ভারতের যে পানির বাঁধ ছিল ফারাক্কার গেট কিন্তু অলরেডি খুলে দেওয়া হয়েছে। এটা খুলে দেওয়ার মেন কারণই হচ্ছে শেখ হাসিনা পদত্যাগ করার পরে কোনো নোটিশ ছাড়াই এগুলো খুলে দেওয়া হয়েছে। এগুলো খুলে দিতে অবশ্যই অনুমতি লাগে, কিন্তু এইবার ভারতবর্ষরা কি জানি কি করছে, কোনো নোটিশ ছাড়াই এগুলো ফারাক্কার গেট খুলে দিয়েছে। ভারী বৃষ্টিপাতে বন্যা সৃষ্টির ফলে সেখানকার বাঁধ খুলে দিয়েছে কর্তৃপক্ষরা। কিন্তু বৃষ্টির জমানো পানি যে একটা দেশকে ডুবিয়ে দেওয়ার মতো যথেষ্ট পরিমাণ ধারণ করে না সেটা তো বলার অপেক্ষা থাকে না। মোদী সরকারের এই কাণ্ডকে বাঙালিদের প্রতি একটা বর্বরতা বলেও মনে করছে নেটিজেনরা। তবে তার সঙ্গে যেন জড়িয়ে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনে করা হচ্ছে ক্ষমতা হারানোর তীব্র ক্ষোভ ঝাড়তেই দেশের প্রতি এই বন্যা প্রক্রিয়া। তো বন্ধুরা শুনতে পেয়েছেন, মানে পদত্যাগ করার পরে দেশের প্রতি একটা ঘৃণা চলে যাচ্ছে শেখ হাসিনার, যার কারণে কোনো নোটিশ ছাড়াই বাংলাদেশে এরকম পানি দিয়ে মানুষকে মারার চেষ্টা করতেছে শেখ হাসিনা। তবে তা যদি অতি দ্রুত সময়ের মধ্যে বন্ধ করা না হয় তবে তার যথাযথ জবাব দেওয়া হবে বলে বক্তব্য পেশ করেছেন কোটা সমন্বয়ক নেতাকর্মীরা নিজ দেশ। বন্ধুরা এই অসময় বন্যা নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।